কেরিয়ার প্লাস সিপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাই। আজকে আমরা তোমাদের জন্য একটা বিশেষ আপডেট নিয়ে এসেছি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে জিডি রিক্রুটমেন্ট হতে চলেছে 2025 সালের জন্য, তারই বিস্তারিত নোটিফিকেশন হয়ে গেছে এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এসএসসি জিডি এক্সামিনেশনের শিক্ষাগত যোগ্যতা, বয়স, মেজারমেন্ট, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, ডিউরেশন, নেগেটিভ মার্ক, ভাষা সমস্ত কিছু আমরা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের এর উপরে আশা করি কোনো সংশয় বা সন্দেহ থাকবে না। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতার উপরে, অর্থাৎ এসএসসি জিডি এক্সামিনেশন 2025 এর জন্য যারা আবেদন করবে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলে এই পরীক্ষার জন্য তারা আবেদনযোগ্য। এই পরীক্ষার জন্য বয়স দরকার 18 থেকে 23, অর্থাৎ 18 থেকে 23 বছর যাদের বয়স তারা এই পরীক্ষার জন্য আবেদনযোগ্য। বয়স গণনা করতে হবে 1/1/2025 সাল অনুসারে, অর্থাৎ যে বছরের জন্য পরীক্ষা সেই বছরের প্রথম দিন প্রথম মাস থেকে বয়স গণনা করতে হয়। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এসএসসি জিডির যারা অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যারা আবেদন করবে বা আবেদনযোগ্য ব্যক্তিদের ছাত্রদের ক্ষেত্রে বয়স দরকার 18 থেকে 23, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 এর মধ্যে। এবং বয়সের ক্ষেত্রে ছাড় যেমন থাকে তেমন ছাড়ই আছে। ওবিসিদের জন্য হচ্ছে 3 বছর, এসটি এসসিদের জন্য 5 বছর। এছাড়া প্রাক্তন সহকর্মী বা বিভাগীয় কর্মী যারা আছে তাদের নির্দিষ্ট বয়সের ছাড় আছে। এবার আসি মেজারমেন্ট বা শারীরিক মাপজোপের ব্যাপারে। এসএসসি জিডি 2025 সালের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার জন্য শারীরিক মাপজোপ যেমন হচ্ছে উচ্চতা ছেলেদের জন্য দরকার 170 সেন্টিমিটার, মেয়েদের জন্য উচ্চতা 157 সেন্টিমিটার। এই উচ্চতার ক্ষেত্রেও রিল্যাক্সেশন আছে, যেমন রিজার্ভেশন থাকে সেই মতো। ছেলেদের ক্ষেত্রে ওজন উচ্চতা অনুসারে, মেয়েদের ক্ষেত্রেও ওজন হচ্ছে উচ্চতা অনুসারে। বুকের ছাতি অর্থাৎ চেস্ট না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 85। এরপরে আমরা আসি এক্সাম প্যাটার্ন কী রকম আছে, অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কি হতে পারে তার উপরে। প্রথমেই হচ্ছে একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ সিবিই এটা হবে, অর্থাৎ প্রতিটা ছেলে মেয়ে যারা আবেদন করেছো বা আবেদন করবে তাদের জন্য প্রথমে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন। এবং এই যে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন এর সিলেবাসটা কী আছে সেই সম্বন্ধে একটু বলে দিই। যে এই পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে যে 4টি পেপার থাকবে টোটাল, যেমন হচ্ছে পার্ট এতে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট বিতে আছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, পার্ট সিতে আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং পার্ট ডিতে আছে ইংরেজি অথবা হিন্দি। কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য ফুল মার্কস অর্থাৎ সর্বোচ্চ নাম্বার যেটা থাকবে 160, অর্থাৎ 160 নাম্বারের একটা পরীক্ষা নেওয়া হবে। নাম্বার অফ কোশ্চেন থাকবে 80টা, অর্থাৎ প্রশ্নের সংখ্যা হবে 80টা এবং প্রতিটা প্রশ্নের জন্য মার্কস থাকছে 2 নম্বরের, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মার্কস হচ্ছে 2। আর এক্সাম প্যাটার্ন হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এই যে 160 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের সংখ্যা হচ্ছে প্রশ্ন সংখ্যা হবে 80টা, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হবে 2। পরীক্ষা পদ্ধতি যেটা আছে বা কোশ্চেন প্যাটার্ন যেটা আছে সেটা হবে মাল্টিপল চয়েস টাইপ অফ কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ। পরীক্ষার সময়সীমা হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। অর্থাৎ এই যে 160 নম্বরের পরীক্ষা বা সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন এর জন্য সময় থাকছে 1 ঘন্টা। আচ্ছা, এই যে পরীক্ষা হবে এখানে নেগেটিভ মার্কস আছে, যেটা বলা হয়েছে
প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে মার্কস ডিডাক্ট হবে, অর্থাৎ কেটে নেওয়া হবে। অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কেটে নেওয়া হবে। আর এই যে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এর ভাষা, প্রশ্নের ভাষা কী হবে সেই সম্পর্কেও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার বাংলা ভাষা থাকছেই, বাংলাসহ 13টি আঞ্চলিক ভাষাতে প্রশ্ন থাকবে, অর্থাৎ ইংরেজি হিন্দি তো আছেই, তার সঙ্গে হচ্ছে বাংলাসহ আরও 13টি আঞ্চলিক ভাষা। অর্থাৎ বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট সুযোগ যে বাংলায় প্রশ্ন হবে। যে সমস্ত ক্যান্ডিডেট কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিই কোয়ালিফাই করবে, অর্থাৎ যে কাট অফ মার্কস আছে এবং এই কাট অফ মার্কস যারা অতিক্রম করে সিবিই কোয়ালিফাই করবে, তাদেরকে পরবর্তী ধাপে অর্থাৎ শারীরিক মাপজোপের পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটির জন্য ডাকা হবে। এবং এই দুটো যারা মেজারমেন্ট টোটালটা কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে এবং ফাইনাল সিলেকশন। এইভাবে টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হবে। এই যে এসএসসি জিডি এক্সামিনেশন 2025 এর জন্য আবেদন করা যাবে অনলাইনে 27শে আগস্ট থেকে 5ই অক্টোবর পর্যন্ত। 27শে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 27 তারিখে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে, চলবে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত। এবং পরীক্ষা যেটা হবে সেটা এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে 2025 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি, অর্থাৎ যদি আমরা ধরে নিই তাহলে এই যে এসএসসি জিডি এক্সামিনেশন 2025 এর যে কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটা হবে সম্ভবত ফেব্রুয়ারির 2025 সালে, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। আজ এই পর্যন্ত। এরপর আমরা যদি নতুন কোনো আপডেট পাই বা যদি নতুন অ্যাডভার্টাইজমেন্ট দেয় সেই সম্বন্ধে আপডেট তথ্য তোমাদের সামনে তুলে ধরব। তার সঙ্গে এসএসসি জিডি সহ অন্যান্য অল ওভার ইন্ডিয়ার যা কম্পিটিটিভ এক্সামিনেশন আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সব পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ভিত্তিক তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের পরের এপিসোডে আবার দেখা হচ্ছে বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। ধন্যবাদ।